মুসলমান শাসক যারা, মুসলমান রাষ্ট্রে তাদের প্রধান কাজ চারটা। বলেন প্রধান কাজ কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসাই, আমি যাদেরকে শাসক বানাই, তাদের প্রধান কাজ হবে চারটা। কয়টা হবে বলেন তো? আকামুস সালাহ, এক, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। দুই, ও আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে যারা যাকাত আদায় করে না তাদের থেকে যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। তিন, ও আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে। চার, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা ইসলামী রাষ্ট্রের মৌলিক চার কাজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে প্রধান হবে তার এই চারটা কাজ: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে ইবাদত করা, নামাজ পড়া, যাকাত আদায় করা, অনাদায়কারী যাকাত এখনো যাদের রয়ে গেছে বকেয়া যাকাত, এগুলা সহ ভবিষ্যতে যেন আমরা পুঙ্খানুপুঙ্খানু আমাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব যাকাত আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এটা করলে আল্লাহ বলেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম। বলেন তো সবাই এটা কি? এই জায়গায় একটু উজ্জ্বল আছে, মূলত হবে ওয়াযালিকা দীনুল মিল্লাতিল কাইয়্যিমা, এটা হলো সঠিক মিল্লাতের, সঠিক উম্মতের ধর্ম। এটাই হলো সঠিক উম্মতের ধর্ম। কাইয়্যিমা এটা সিফাত, এটার মাউসুফ হলো আল মিল্লাহ। দীনু এটা মুযাফ, আল মিল্লাহ মাউসুফ, আল কাইয়্যিমা সিফাত। মাউসুফ সিফাত মিলে দীনুর মুযাফ ইলাই। আল্লাহ বলেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, মুযাফ মুযাফ ইলাই মিলে হবে খবর। ওয়াযালিকা মুবতাদা, এই মুবতাদা খবর মিলে পুরো বাক্য হবে ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, দীনুল মিল্লাতিল কাইয়্যিমা, এটা হলো সঠিক উম্মতের ধর্ম। তাহলে নামাজ পড়া, যাকাত আদায় করা, সঠিকভাবে ইবাদত করা, এটা হলো সঠিক ধর্ম। কিন্তু একটু চিন্তা করেন তো, চোখটা বন্ধ করে ফজর থেকে আসা পর্যন্ত কয়জন সঠিকভাবে ধর্মটা পালন করেছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই হলো সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বললেন কিছু মানুষ আছে প্রমাণ আসার আগে কয় মানমু, আসার পরেও মানে না। কিছু মানুষ প্রমাণ আসার আগে কয় মানমু, আসলেও মানে না। আল্লাহ বলে অজুহাত যেন দাঁড় করাইতে না পারে তাই প্রমাণ পাঠায়া দিছে। এরপর আল্লাহ বললেন ইবাদত বন্দেগী করতে বলা হয়েছে, কেউ করে তো কেউ করে না। এই হলো 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা। এবার শুনেন 6, 7, 8 এই 3 আয়াতে আল্লাহ 2 শ্রেণীর মানুষের কথা বলছেন। এক, ব্যর্থ কারা, 2 সফল কারা। আল্লাহ 6 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। যারা কাফের, যারা মুশরিক, তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব, বলি নাউজুবিল্লাহ। তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। যারা কাফের, যারা মুশরিক, তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। তারা ব্যর্থ, তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। সফল কারা, শ্রেষ্ঠ জীব কারা? এবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা ঈমান আনে, সবাই বলেন যারা, আবার যারা ঈমান আনে। ঈমান কি জিনিস? খুব মন দিয়ে শুনেন। আল ঈমান তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মা জাআ বিহি। আমাদের নবী যা নিয়ে আসছে সব মনে প্রাণে সত্যায়ন করার নাম ঈমান। আমাদের নবী যা নিয়ে আসছে, ছোট বড় যা আছে সব সত্যভাবে বিশ্বাস করার নাম ঈমান। এবার হাদিস থেকে একটু জেনে নেই ঈমান কি জিনিস। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। শুরুতে আছে 8 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর 4টি প্রশ্ন করছে। কয়টি? আবার কয়টি প্রশ্ন? এক ব্যক্তি নবীর কাছে আসছে, কয়টি প্রশ্ন করছে? 4টি।
নবীর কাছে আয়েশা নবীকে বলতেছে, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম সম্পর্কে আমারে কিছু বলেন, আমারে জানান। নবীজি বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, ইসলাম মানে নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাত, ইসলাম মানে যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, ইসলাম মানে রমজানের রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, ইসলাম মানে কাবা পর্যন্ত তোমার যাওয়ার যদি সামর্থ্য থাকে, সেখান থেকে আবার বাংলাদেশে আসা পর্যন্ত যদি সামর্থ্য থাকে, তাহলে তুমি হজ করা। নবী বললেন, আল্লাহকে এক আল্লাহ মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মানা। 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার রোজা রাখা, 5 নাম্বার হজ করা। এটা হলো ইসলাম। তাহলে কয় নাম্বার প্রশ্ন গেল? 1। জবাব দিলেন নবী কয়টা? ইসলাম মানি 5টা, এই কাজগুলো জবাব দিলেন। প্রশ্ন নাম্বার 2, ওই ব্যক্তি বলতেছে, ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলেন। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। ওই যে ইন্নাল্লাযীনা আমানু, নবী ঈমান সম্পর্কে আমারে বলেন। এবার নবী বললেন, আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাব বিশ্বাস করা। ওয়া রুসুলিহি, সব নবী রাসূলদেরকে বিশ্বাস করা, সব নবী রাসূলদেরকে বিশ্বাস করা। এরপর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পর পুনরুত্থান হবে, এটাকে বিশ্বাস করা। ওয়াল জান্নাহ, জান্নাত বিশ্বাস করা। ওয়ান নার, জাহান্নাম বিশ্বাস করা। ওয়াল হিসাব ওয়াল মিজান, হিসাব হবে, এটা বিশ্বাস করা। তোমার আমলগুলো ওজন করা হবে, মিজান আছে, পাল্লা আছে, এই পাল্লা বিশ্বাস করা। আর ওই পাল্লা আবার রূপক অর্থে না, অনেকে আবার ব্যাখ্যা করে রূপক, না 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 না, নাউজুবিল্লাহ। পাল্লা পাল্লা পাল্লাই কেমন হবে আল্লাহ ভালো জানেন। কত বড় দাউদ নবীরে আল্লাহ দেখাইছে। দাউদ নবী বলেছিলেন, আরিনিয়াল মিজান, আল্লাহ পাল্লাটা দেখান। দেখিয়েছিলেন, বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পর আল্লাহ বললেন, কি ব্যাপার, বেহুশ হয়ে গেলেন কেন? বুখারীর হাসিয়াতে আছে, দেখবেন নিচে, ওই ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, এটার হাসিয়াতে দেখবেন সুন্দর করে আছে। তো দাউদ নবী বললেন, আল্লাহ যা দেখলাম, দেখে বেহুশ হয়ে গেছে। কি দেখলেন? দেখলাম পাল্লা পুরা দুনিয়া ঢেকে গেছে। তো বেহুশ হয়েছেন কেন? এত বড় পাল্লা কি কেউ ভরতে পারবে আমল দিয়ে? নবীরাও তো পারবে না, উম্মত পরের কথা। নবীরা এত আমল করে নাই যে পুরা দুনিয়া পরিমাণ পাল্লা ভরবে। আল্লাহ বললেন, টেনশনের কিছু নাই, ইখলাস ওয়ালা একটা খেজুর যদি কেউ সদকা করে, এটাই ওই পাল্লা ওজন হয়ে যাবে।